এই চারটা কাজ যদি আপনি করেন, আল্লাহ রাব্বুল আমিন আপনার পিতামাতার কবরটাকে ইনশাআল্লাহ প্রশস্ত করে দিবেন, শান্তির ব্যবস্থা করে দিবেন। বাবার মৃত্যুর সময় তার কাছে ছিলাম না, তার কাছে মাপ চাইতেও পারিনি। জীবনে যদি কোনো ভুল বা খারাপ করে থাকি তাহলে তখনও এখন করণীয় কি দয়া করে জানাবেন। প্রথম কথা হচ্ছে, প্রিয় ভাইয়েরা, বাপ মা সন্তানদেরকে ক্ষমা করে দেন, অটো ক্ষমা তাদের মধ্যে থাকে। যদি কোনো বিষয়ে তারা স্পেসিফিক তার প্রতি রাগটা বহিঃপ্রকাশ না করে থাকেন, তুই এই কাজটা করছিস, এই কাজ তোর অন্যায়, আমি সারা জীবন মনে রাখছি, ওইটা স্পেসিফিক আইটেমে আপনার বাপের থেকে ক্ষমা নিতে হবে। কিন্তু জেনারেলি আমি বাপের সামনে থাকলে বলতাম, আব্বা জীবন অনেক ভুল করেছে, আপনি মাফ করে দিয়েন। এই মাপ পিতা মাতার কাছে চাইতে হয় না। বাপ মা অটো জেনারেটেড আমাদের জন্য মাপকারী থাকেন। এখন তারপরেও আপনি মনে তৃপ্তি পাচ্ছেন না, আপনার পিতামাতার জন্য ইসলাম 4টা দায়িত্ব দিছে। মৃত পিতামাতা, তার জন্য আপনার করণীয় কি? 1 নম্বর, আপনার দায়িত্ব হচ্ছে আপনি আপনার পিতামাতার জন্য দোয়া করবেন। 2 নম্বর দায়িত্ব হচ্ছে আপনার বাবা মার বন্ধু বান্ধব যারা ছিলেন তাদের সাথে সদাচরণ করবেন। 3 নম্বর, পিতামাতার নিকট আত্মীয় স্বজন, দাদার সম্পর্কে, চাচার সম্পর্কে যারা আছেন তাদের সাথে আত্মীয়তার সম্পর্ক রাখবেন। 4 নম্বর, বাপ মায়ের হয়ে দান সাদাকা করবেন। এই 4টা কাজ যদি আপনি করেন, আল্লাহ রাব্বুল আমিন আপনার পিতামাতার কবরটাকে ইনশাআল্লাহ প্রশস্ত করে দিবেন, শান্তির ব্যবস্থা করে দিবেন। আমার বাপ যখন বেঁচে ছিলেন, ফুপুকে এমন কোনো সিজন নাই বড় একটা ইলিশ পাঠাতো না। বুবু বলতো, বুবুর বাড়িতে যাচ্ছি বলে বুবুর জন্য শাড়ি নিয়ে যেত। তার ছেলে পেলেরা ওয়েল এস্টাবলিশ, বুবুর জন্য নিয়ে যাচ্ছে, এত বড় বড় আম ম্যানেজ করছে যে বুবুকে দিয়ে আসতেছে। এখন আপনার বাপ নাই, আপনার ফুপুর সাথে আপনার কোনো সম্পর্ক নাই, আপনি তাহলে ওই ফলমূলটা আপনার আব্বার বন্ধু বান্ধব অথবা তার পক্ষ থেকে কাঁঠালের সিজন যাচ্ছে, আমার আব্বা থাকলে হয়তো খাইতেন, যা আমি 5টা মানুষকে এটা হাদিয়া করে দিলাম, একটুখানি এই সিজন যাচ্ছে, একটু আম 1 মণ কিনে আশপাশে খাওয়াই দিলাম। আল্লাহ এটা দেখতে চান সন্তানের পক্ষ থেকে। সুতরাং যা হয়ে গেছে হয়ে গেছে, মন খারাপ করার দরকার নাই। নির্দেশিত এই 4টা কাজ করলে ইনশাআল্লাহ আল্লাহ আপনাকে ইস্তেরাহাত দিবেন এবং আপনার পিতামাতাকে আল্লাহ রাব্বুল আমিন ক্ষমা করবেন ইনশাআল্লাহ।